আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কাছে মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বিষয়টা হলো এক একটা দিন এক একটা সুযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে এক একটা দিন বাঁচিয়ে রাখার কারণে আমরা আরো একটা দিন বেশি সময় পাইলাম। এই সময় এই অ্যা সময়টাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। মানে একটা দিন বেশি বেঁচে থাকা মানে কি? একটা দিন আপনি বেশি আমল করতে পারলেন। আমি বেশি আমল করতে পারলাম। আ আমি আল্লাহ তাআলার কাছে বেশি তওবা করতে পারলাম। মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারলাম। আ এটাই আরকি, এটা সুযোগ। মানে একটা ঘটনা জানি আরকি যে, একটা ব্যক্তি যুদ্ধের ময়দানে, তাকে সাহাবী যুদ্ধের ময়দানে মারা গেছেন। একটা ব্যক্তি যুদ্ধের ময়দানে মারা গেছেন, এক সাহাবী। আবার এক সাহাবী সেই একই সাথে যুদ্ধ করে ১ বছর পরে মারা গেছে। তাদের মধ্যে প্রশ্ন করা হয়েছে যে এই ২ জন ব্যক্তির মধ্যে কে আ আগে জান্নাতে যাবে, অথবা প্রশ্ন করা হয়েছে যে এই ২ জন ব্যক্তির মধ্যে আ কে উঁচু, মানে সম্মানের অধিকারী হবে। কে সম্মানের অধিকারী বেশি হবে, বা কে কোন স্তরে জান্নাতে যাবে, বা কে আগে জান্নাতে যাবে, এইরকম একটা প্রশ্ন করা হয়েছে আরকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আ তো বাস অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করছে যে কে? সবাই মোটামুটি অনেকেই বলছে যে, যে যুদ্ধের ময়দানে শহীদ হইছে সে তো মারাই গেছে। আ সে তো শহীদ হইছে, তাহলে সেই আগে জান্নাতে যাবে। এরকম একটা কথা বলা হয়েছে। উম পরে তারা আ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও প্রশ্ন করা হয়েছে, কেন তা এই ব্যক্তিকেই আগে জান্নাতে যাবে, এরকম কেন তোমাদের মনে হলো? তিনি বলল যে, যে যুদ্ধের ময়দানে মারা গেছে সে তো শহীদ হইছে। পরবর্তী সময় সে তো আর কোন পাপ করে নাই। কারণ মারাই তো গেছে। সে তো পাপ করার সুযোগই পায় নাই। এজন্য সে আগে জান্নাতে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তাহলে যে ব্যক্তিটা উম আরো ১ বছর বাঁচলো, ১ বছরে নামাজ পড়লো, ১ বছর রোজা পড়লো, ১ বছর আরো নফল ইবাদত করলো, হ্যাঁ? তাহলে এইগুলা কি তার বৃথা যাবে? সে তো আরো একটা বছর বেশি ইবাদত করতে পারলো। তাহলে এইটা কোথায় যাবে? এটা কি তার ইবাদত গণ্য হবে না? তখন প্রত্যেকটা সাহাবী এই বিষয়টা এভাবে চিন্তা করে, হায় এটা তো সত্য, ঠিকই তো। তো সে তো আমল করছে ১ টা বছর, তাহলে ১ টা বছর বেশি আমল করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এই ব্যক্তি বেশি আমল করছে, এই বিধায় এ আগে জান্নাতে যাবে। এরকম একটা কথা বলল আরকি। আমরা চিন্তা করি আমরা খালি পাপই করি, পুণ্য করি না। আসলে পুণ্য তো আমাদের করতে হয় বা করি। ঠিক আছে? এজন্য আমরা আমাদের নেগেটিভ মাইন্ড বাদ দিয়ে পজিটিভ মাইন্ডে থাকতে হবে। হ্যাঁ, দুনিয়ায় যে নেগেটিভ মানুষ নাই তা না। আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তবে আমাদের পজিটিভ জিনিসটাকেই আঁকড়ে ধরতে হবে। এই পজিটিভ দিকটাকেই বেশি করে আমরা মানে ফলো করব। আল্লাহ নিজে পজিটিভ, আমাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পজিটিভ ভাবার জন্য বলছে। আমরা পজিটিভ ভাববো। কারো ব্যাপারে আমরা কোনো নেগেটিভ ভাববো না। হ্যাঁ, কোনো কারণে সে যদি নেগেটিভিটি কোনো কিছু করে, তো সেক্ষেত্রে পরবর্তীতে আমরা তার প্রতি নেগেটিভ ধারণা করতে পারি। না তার আচরণে, কিন্তু তার আগে না। এটাই বলার ছিল আরকি। তো এ পর্যন্ত রাখি। আপনারা ভালো থাকুন। আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।